সমেত কংগ্রেস নেতা। তারপর তার মাঝে কি কংগ্রেস নতুন ভাবে গুটি সাজাবে, এই নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। দায়িত্ব নেবে তো দায়িত্ব নিতেই হবে। যদি জুডিশিয়াল অফিসাররা দায়িত্ব নেই এবং এটা সুপ্রিম কোর্টের নির্দেশে, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির মাধ্যমে জুডিশিয়াল অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে, তো তাদেরকে এজ এ প্রিজাইডিং অফিসার দায়িত্ব দেওয়া হয়েছে, তো তাদেরকে দায়িত্ব দিয়েছে এবং তার রেসপন্সিবিলিটি নেবে না, এ তো হয় না। তো রেসপন্সিবিলিটির দায় তাদের নিতে হবে এবং যদি কোনো বৈধ ভোটার ভোট দিতে না পারে তার দায়ও কিন্তু কমিশনকেই নিতে হবে। এবং জাতীয় কংগ্রেস আমাদের স্পষ্ট আমাদের দাবি আজকেও যেটা ছিল, ভোট তো এক দফায় আমরা চাইছি, তার সাথে সাথে আমরা আমাদের যেটা দাবি ছিল যে 8.5% মানুষের নাম যাদের আন্ডার এডজুডিকেশন করা হয়েছে, তো এবং দেখতে গেলে মুর্শিদাবাদে 11 লক্ষ, মালদায় 8.3 লক্ষ, 3 লক্ষ, উত্তর 24 পরগনায় 5.9 লক্ষ, দক্ষিণ 24 পরগনায় 5.22 লক্ষ, মানে যেখানে দরিদ্র এবং মানুষরা রয়েছে বা সংখ্যালঘু মানুষ রয়েছে সেখানেই সমস্যাটাকে করে দেওয়া হয়েছে। তো এরা লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে দেখিয়ে নাম ঝুলিয়ে রাখা হয়েছে। তো আমাদের আর্টিকেল 326 অনুযায়ী ভোট অধিকার নাগরিকদের মৌলিক অধিকার, বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন। তাহলে এইখানে আমাদের 60 লক্ষ মানুষের ভোটাধিকার ঝুলে আছে আর বিজেপি তৃণমূল রাজনীতি করছে, এটা হতে পারে না। আমাদেরকে 60 লক্ষ ভোটারদেরকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে। যদি ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায় তো ভোট দিতে তাদের ভোট অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, শুধু লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য আন্ডার এডজুডিকেশন আছে বলে, অথবা ভোটের অ্যানাউন্সের আগেই তাদের নাম রিলিজ করতে হবে এবং স্বচ্ছভাবে তাদের নামটা রিলিজ করতে হবে। কারণ এখানে এটা ভোট করানোর দায়িত্ব বা ভোটের অধিকার পাইয়ে দেওয়ার দায়িত্ব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার, যে প্রত্যেকটা নাগরিক যেন তার ভোট দিতে পারে। তো সেই বেসিক স্ট্রাকচার ফান্ডামেন্টাল রাইটকে কিভাবে হনন করবে, কিভাবে এটাকে করতে পারে, এই জন্য আমাদের স্পষ্ট দাবি যে প্রত্যেকটাই 60 লক্ষ মানুষের ভোট অধিকার সুনিশ্চিত না করা পর্যন্ত ইলেকশন এইভাবে করানো যাবে না। আমাদেরকে এই 60 লক্ষ মানুষের ভোট অধিকার দিতে হবে এবং দেওয়ার পরে তারপরে আপনি ভোট করান। কারণ 60 লক্ষ মানুষ, এবং মালদাতে প্রায় 50% কাছাকাছি, মানে এটা ভাবা যায় যে একটা 50% নাগরিক তারা ভোট দেবে না আর ভোট হবে। ইভেন ভাবা যাক, দেখা যাক যে যেই মানুষগুলি ভোটে দাঁড়াবে বলে তার রাইট, মানে ভোটে দাঁড়ানোর যে অধিকার, সেটাও তো ক্ষুণ্ণ করা হচ্ছে। আমি একটা ভোটে দাঁড়াবো আর আমার নাম তখন একদম নমিনেশন দেওয়ার লাস্ট ডেট হয়ে গেল, তারপরে রিলিজ হলো, এইভাবে তো হয় না। এটা তো সম্পূর্ণভাবে সাংবিধানিক অধিকারের হনন করা হবে। তো আমাদের স্পষ্ট দাবি যে এই তৃণমূল এবং বিজেপির এই রাজনীতি, এই তরজায় কংগ্রেস নেই। আমরা একটাই আছি, মানুষের অধিকার, নাগরিকের অধিকার, বাংলার মানুষের ভোট অধিকারের জন্য আমাদের। দেখুন, শাসক দলের যেরকম অত্যাচার আমরা দেখে এসেছি, শাসক দলের যেইভাবে তামান্নার জেতার পরেই যেভাবে হামলা করা হলো, যেভাবে বিরোধীদেরকে মারা হয়, বিরোধীদেরকে বিভিন্ন মিথ্যে মামলায় ফাঁসানো হয়, এনডিপি বিভিন্ন মাদক মামলা থেকে শুরু করে, এবং মামলার ভয় এবং মানে মার্ডার করাটা কোনো, মানে আমরা হাওড়ায় দেখলাম রিসেন্টলি আম ব্যাপার। তো আপনার প্রশ্নর আমি উত্তর এইটুকু দেব যে অবশ্যই ভয় তো আছেই। শাসক দলের বিভিন্ন নেতারা যেভাবে হুমকি দেয় বিরোধীদেরকে, প্রচার করলেও তাদেরকে দিয়ে হুমকি, এইখানে প্রচার করবে না। তো এই যে তাদের যে নেচার, সেই নেচারের বিরুদ্ধে গিয়ে, এবং পুলিশকে সম্পূর্ণভাবে শাসক দলের প্রত্যেকটা থানা এখন থানার যিনি ওসি আছেন উনি হয়ে যাচ্ছেন তৃণমূলের সেই তৃণমূলের প্রেসিডেন্ট, অর্থাৎ ওসি কাম প্রেসিডেন্ট। তো এই যে পুরো থানাদের ক্যাপচার, তারপর প্রশাসনকে কন্ট্রোল করে নেওয়া, বিরোধীদের কথা না শোনা, বিরোধীদের উপর একদম সবসময় অত্যাচার, তাদেরকে মিথ্যে মামলা,
এই যে আমি নিজে আইনজীবী, তো আইনজীবী হিসেবে প্রচুর কর্মীদের আমরা যে প্রবলেম সেগুলো ফেস করি, শুনি। তো সত্যিই পশ্চিমবঙ্গে একটা নিরপেক্ষ ভোট করাতে গেলে বেশ। ইলেকশন কমিশনকে সেই নিরপেক্ষ ভাবে বাহিনীকে তো মোতায়েন করতে হবে। আমি প্রত্যেককে সেখানে দাঁড়িয়ে কংগ্রেসের স্ট্যান্ডটা ঠিক কোন জায়গায়? আপনার 1 মিনিট সময় শুরু, আসবাক বাবু। বিপুল বাবু 1 মিনিট সময় শেষ আপনার। আসবাক বাবু আপনার 1 মিনিট সময় শুরু, বলুন। আজ বাংলায় একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে বিজেপি আর অন্যদিকে তৃণমূল, দুজনেই এই বিষয়টাকে রাজনৈতিক তরজায় পরিণত করছে। কিন্তু প্রশ্নটা রাজনীতির নয়, এটা গণতন্ত্রের। যখন লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার অনিশ্চিত, তখন দায়িত্বশীল রাজনীতির কাজ হচ্ছে সমাধান খোঁজা। কংগ্রেসের স্পষ্ট বক্তব্য যে যতক্ষণ না সঠিক যাচাই শেষ হচ্ছে ততক্ষণ কোনো নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না, এবং যতক্ষণ পর্যন্ত এই সমস্ত যাচাই বাছাই কমপ্লিট করা হবে তবেই ভোট হওয়া হবে। 60 লক্ষ মানুষের ভোট অধিকার কেড়ে নিয়ে ভোট হওয়া উচিত নয় এবং ভোট করা যাবে না। আমরা এই 60 লক্ষ মানুষ, প্রত্যেকটা নাগরিকের জন্য কংগ্রেস লড়ছে, বাংলার প্রত্যেকটা ভোটারের জন্য কংগ্রেস লড়ছে। কংগ্রেস শুরু থেকেই, যদি সুপ্রিম কোর্টে মামলা থেকে শুরু করে সবকিছু কংগ্রেস শুরু থেকেই করেছে, প্রথম কংগ্রেসই করেছে। এবং আমরা দায়িত্ব নিয়ে আমরা এই মানুষের হয়ে আওয়াজ তুলতে আমরা দায়িত্ব নিয়েছি এবং আমরা লড়াই করে যাচ্ছি। আর আমাদের সভাপতি, মাননীয় সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমাদের লড়াই চলছে।